আমরা বিশ্বাস করি যে মাই এক্সপেন্স মানে হচ্ছে যে আপনার সময়কে ম্যানেজমেন্ট করা, টাইম ম্যানেজমেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার ফ্যামিলি ম্যানেজমেন্ট, আপনার টাস্ক ম্যানেজমেন্ট। সো এখানে আসলে আমরা ৪ টা জিনিসকে একসাথে নিয়ে আসছি। যেন ৪ টা জিনিসকে আমরা আ মানে ক্যাটেগরিক্যালি হচ্ছে ম্যানেজ করতে পারি। তো ফার্স্ট অফ অল মানি ম্যানেজমেন্ট হচ্ছে খুবই ইজি। আপনি হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আসলেন, আসার পরে হচ্ছে আপনি আজকে কী কিনলেন, কী খরচ করলেন সব কিছু এড করতে পারবেন। এইখানে চাইলে হচ্ছে আপনার মজার বিষয় হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে আপনার দোকানের টাকার হিসাব রাখতে চান, সেটাও কিন্তু এটার মাধ্যমে করতে পারেন। আপনি ধরেন হচ্ছে আপনার আজকের সারাদিনের টাকার খরচ হিসাব রাখতে চান, আপনার পার্সোনাল কস্টের হিসাব, সেটার জন্য একটা অ্যাকাউন্ট খুলে আপনি সেটা একটা ইউজ করতে পারেন। লগ আউট করে আবার অন্য অ্যাকাউন্টে খুলে ধরেন আপনি দোকানের হিসাব রাখলেন, অথবা হচ্ছে আমরা মেস ম্যানেজমেন্ট, যেটা আমরা মেসে যারা থাকি তারা এটাতে কোন দিন কত বাজার হলো সেটার হিসাব রাখতে পারে। ফ্যামিলি মেম্বার হিসাবে যারা মেস ম্যানেজার মানে মেসে যারা পিপল আছে সবাইকে অ্যাড করতে পারেন। এইভাবে হচ্ছে এটা ইউজ করতে পারেন। তো টাকা ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্টের যেটা, এটা খুবই সহজ, তাই না? তো এটা আর বেশি কথা না বলি। এবার আসেন হচ্ছে আমাদের কাজকে যে ম্যানেজমেন্ট করবো, টাস্ক ম্যানেজমেন্ট, এটা খুবই ইজি। ধরেন হচ্ছে আমরা যদি একটা টাস্ক ক্রিয়েট করি তাহলে কি হবে আসলে? তো আমি ধরেন হচ্ছে একটা টাস্ক ক্রিয়েট করলাম। আজকে হচ্ছে আমি ধরেন আইএলটিএস পড়তে চাই। ঠিক আছে? ধরেন হচ্ছে আইএলটিএস, আইএলটিএস তারপরে হচ্ছে ধরেন আমি কত তারিখে এটা পড়তে চাই, ধরেন আজকে 10 তারিখ, আমি 10 তারিখ সেট করে দিলাম। কয়টা থেকে পড়াশোনা শুরু করতে চাই, ধরেন হচ্ছে আমি একটা, তারপরে এখন বাজে 11, ধরেন হচ্ছে আমি 10, 11, তারপরে হচ্ছে ধরেন এএম সেট করে দিলাম। তাইলে আমাদের ইয়ে হয়ে গেল। আর টার্গেট হচ্ছে ধরেন আমার মাত্র হচ্ছে 5 মিনিট। ঠিক আছে? তো আমি 5 মিনিট সেট করে দিলাম, সেভ, এবং হচ্ছে আমি এটা টাস্কটা সেভ করে দিলাম। তাহলে যেটা হলো যে আমার আইএলটিএস স্টাডি, যেমন ধরেন এই যে 1 বাজে অলরেডি হচ্ছে টাইম হয়ে গেছে, তো আমি এটাকে স্টার্ট করে দিলাম। তার মানে হচ্ছে আমার এখন টাইমারের মধ্যে উঠতেছে, তো আপনি পড়াশোনা শুরু করলেন। তো এতে করে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। আবার ধরেন হচ্ছে আপনার একটা মিটিং আসলে সময় লাগার কথা 1 ঘন্টা, কিন্তু লাগছে হচ্ছে 10 মিনিট। তো সেটাও এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে ওই মিটিংটা কখন, কবে, মানে কত টাইমে এটা শেষ হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে সবগুলোই আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এই সিস্টেমটার দ্বারা। এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। এইবার আসেন হচ্ছে আমরা একটা মজার ফিচার দেখি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের। যদিও এটা পেইড, মানে বছরে আপনাকে হচ্ছে 100 টাকা পে করতে হবে এটার জন্য। এটা আমরা মূলত ডেভেলপ করছি কেন? এটা ডেভেলপ করছে হচ্ছে আপনার যে বাচ্চা আছে, আপনার এবং আপনার নিজেকে কন্ট্রোল করার জন্য। যেমন ধরেন হচ্ছে আপনার যে বেবি থাকবে, বা আপনি নিজে কীভাবে কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখেন এখানে অ্যাপ ইউজেস টুডে নামে একটা অপশন আছে। এইখানে আপনারা যেটা দেখতে পারতেছেন যে আমি যদি ফুল ভিউতে যাই, তাহলে আপনি কোন অ্যাপসটা কতক্ষণ ইউজ করছেন সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারতেছেন যে আমি 30 মিনিট সেট করে রাখছিলাম আজকে, যে আমি ফেসবুক চালাবো অনলি 30 মিনিট। তাহলে এইখানে আমি 30 মিনিট সেট না, 15 মিনিট সেট করছি, যে 15 মিনিট পার ডে। তো আমি অলরেডি 30 মিনিট ইউজ করে ফেলছি ফেসবুক। অথবা হচ্ছে এইখানে যদি আপনারা দেখেন যে আমি জুম ইউজ করছি হচ্ছে 26 মিনিট, মাই এক্সপেন্স ইউজ করছি হচ্ছে 24 মিনিট, হোয়াটসঅ্যাপ ইউজ করছি হচ্ছে 10 মিনিট। ঠিক আছে? তো ইউটিউব ইউজ করছে হচ্ছে 4 মিনিট। তো আমি যদি ফেসবুকেরটাই দেখাই, যেমন আমি ফেসবুকে ক্লিক করি, এখানে পাসওয়ার্ড লাগবে এটার মধ্যে ঢুকতে। তো আপনারা প্রথম যখন হচ্ছে এটার মধ্যে এই ফিচারটাতে ঢুকবেন, তখন আপনাদেরকে হচ্ছে 2টা পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আপনি পাসওয়ার্ড সেট করে দিলেন। আপনার বাচ্চা যখন এটা ইউজ করবে, সে চাইলেও আসলে আর এই টাইম লিমিটটা চেঞ্জ করতে পারবে না, কারণ পাসওয়ার্ড তো আপনি জানেন, আপনার বাচ্চা জানে না। সো এইভাবে হচ্ছে আপনি পাসওয়ার্ড সেট করে আপনার বাচ্চাকে প্রিভেন্ট করতে পারেন। আমি এটা একটু দেখাবো যে এটা আসলে কীভাবে কাজ করে। তো আমি এখন ধরেন আমি এটা 15 মিনিট সেট করে রাখছি, আমি অলরেডি 30 মিনিট ইউজ করে ফেলছি ফেসবুক। তো এখন যদি আমি ফেসবুকে ঢুকি তাহলে কী হবে দেখেন। আমি চাইলেও ফেসবুকে ঢুকতে পারবো না। এই যে ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুক আসলো, এই যে অলরেডি লকড। সো টাইম আস আপ, টুডে হচ্ছে আপনি 30 মিনিট ইউজ করে ফেলছেন, কিন্তু ডেলি লিমিট ছিল 15 মিনিট। তার মানে আপনি চাইলেও ফেসবুক আর ওপেন করতে পারবেন না। এবং এই সিম্পল জিনিসটা আপনাকে যদি আমি আরও সুন্দর করে দেখাই, আমি মাই এক্সপেন্সে গেলাম। ধরেন হচ্ছে আমি জুমে 26 মিনিট কথা বলছি, ধরেন আমি জুমে ক্লিক করলাম। জুমে ক্লিক করে হচ্ছে 1 2 3 4 5 6 দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন এটা সেট করে দেবো। এটাতে 1 ঘন্টা লেখা আছে, তো আমি এটাতে 15 মিনিট সেট করে দিই, আর এটাকে 0 করে দিলাম। তাহলে আমার লিমিট হচ্ছে আজকে জুম মিটিংয়ে মাত্র 15 মিনিট। তাইলে আমি এটা সেভ করে দিলাম। তাইলে জুমের আমি লিমিট ক্রস করে ফেলছি, অলরেডি আমি 26 মিনিট করে ফেলছি। তার মানে এখন চাইলেও আমি জুমে ঢুকতে পারবো না। এখন দেখি আমার জুম অ্যাপসটা আছে কি না। তো আমি জুম সার্চ দিই, আমি জুমে গেলাম, জুমটা ওপেন করি, দেখি আমি জুমটা ওপেন করতে পারি কিনা। ঠিক আছে? এই যে জুম ওপেন হচ্ছে না, আপনার চলে আসছে। ঠিক আছে? আমি চাইলেও ওই অ্যাপসটা আর ওপেন করতে পারতেছি না। তো এইভাবে আপনি যে কোনো অ্যাপস হচ্ছে করে ফেলতে পারবেন। যেমন ধরেন হচ্ছে এখন জুম আসছে, আমি যদি আবার হচ্ছে জুমে ক্লিক করি, এই যে জুম
অফ হয়ে গেছে। তার মানে আমি হচ্ছে চাইলেও এটার ভিতরে ঢুকে অনেকক্ষণ টাইম হচ্ছে ইয়ে করতে পারবো না বা ইউজ করতে পারবো না। ধরেন ঢুকবো, ঢোকার পরে হচ্ছে যতক্ষণ লাগে হচ্ছে আমার অ্যাপসে ইনফরমেশনটা যাইতে যে এই অ্যাপসটা ওপেন হয়ে গেছে। যেমন এই যে আমি ফেসবুকে ঢুকছি, ঢোকার একটু পরেই হচ্ছে এটা চলে আসছে। তাইলে এইভাবে হচ্ছে আপনি আপনার সন্তানকে সেভ করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি আপনারা দেখাই, ধরেন হচ্ছে আপনার ফ্যামিলির কে কতক্ষণ হচ্ছে এই অ্যাপসটা মানে হচ্ছে কোন অ্যাপস কতক্ষণ ইউজ করতেছে সেটাও আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার ফ্যামিলিতে যান, আমি আমাকে হচ্ছে ফ্যামিলিতে অ্যাড করে রাখছি দেখানোর জন্য। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বাররা কে কতক্ষণ অ্যাপস ইউজ করতেছে এই সব ইনফরমেশন অলরেডি এখানে আছে। তো এইটা হচ্ছে ট্রেক করে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ফ্যামিলি মেম্বাররা কে কতক্ষণ সময় আসলে স্পেন্ড করতেছে এই অ্যাপ মানে হচ্ছে কোন অ্যাপসে। তো এতে করে আপনাদের বাচ্চা, ফ্যামিলি মেম্বার কে কী ইউজ করতেছে, কতক্ষণ ধরে ইউজ করতেছে এটা আপনারা ট্র্যাক করতে পারবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের বাংলাদেশের জন্য তো আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের বাচ্চারা কখন কোন অ্যাপ্লিকেশনে কতক্ষণ সময় ইউজ করতেছে এটা আমাদের ট্রেস করা খুবই ইম্পর্ট্যান্ট। তো এইটা হচ্ছে মূলত যারা হচ্ছে যাদের বাচ্চা আছে ক্লাস 6, 7, 8, 9-এ পড়ে, যাদের কাছে মোবাইল আছে, আমার মনে হয় এইটা হবে তাদের জন্য বেস্ট। যে তারা গেমস খেলতেছে কতক্ষণ, তারা মেসেঞ্জারে আছে কতক্ষণ, ফেসবুকে আছে কতক্ষণ, এগুলো অ্যানালাইসিস করে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বের করতে পারবেন। ধরেন আপনার সন্তান মেসেঞ্জারে বেশি সময় নষ্ট করে, এটা দ্বারা আসলে কী বোঝায়? একটা মানুষ ফেসবুকে থাকতে পারে, ভিডিও আছে, বিভিন্ন রিলস দেখতে পারে, দ্যাটস রিজনেবল। কিন্তু যেই মানুষটা হচ্ছে মেসেঞ্জারে বেশি সময় নষ্ট করবে, তার মানে আইদার সে মেসেঞ্জারে কথা বলতেছে, না সে চ্যাট করতেছে, তাহলে কার সাথে চ্যাট করতেছে, এটা একটা কনসার্নের বিষয়। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে তাদেরকে ধরতে পারবেন যে ওকে ও মেসেঞ্জারে বেশি সময় নষ্ট করতেছে, তার মানে সে কারোর সাথে কথা বলতেছে বা মেসেঞ্জারে কারোর সাথে টাইম স্পেন্ড করতেছে। তো আপনি সেটা ট্র্যাক করতে পারবেন। এবং যদি কেউ ফেসবুকে টাইম স্পেন্ড করে, এটা করা মানে আপনি ব্লক করে দিতে পারেন যে সে আমার সন্তান 2 ঘন্টার বেশি ফেসবুক ইউজ করতে পারবে না। তো এইভাবে হচ্ছে আপনি আপনার সন্তানকে আপনার ট্রেক করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে আপনি যদি এটা অফ করে রাখেন, তাহলে যেটা হবে যে আপনি আপনার নিজেকে হচ্ছে ইয়ে করতে পারবেন। আ কি বলে? আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি ফেসবুকে ঢুকলেন, দেখলেন যে ওহহো! অ্যাপসটা তো ব্লক করা। না, আজকে ফেসবুক ইউজ করলাম না এখন আবার। আপনি আপনার কাজে চলে গেলেন। তো এইভাবে আপনি আপনার নিজেকেও কন্ট্রোল করতে পারবেন। এটা খুবই ইম্পোর্টেন্ট। যে আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপসটা আমি আসলে কেন তৈরি করছি? এই অ্যাপসটা আমি খুবই কি বলে? একটা অ্যাগ্রেসিভ মানুষ। আমি আমার সব কিছুতে আমি অ্যাগ্রেসিভলি কাজ করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি টাকা খরচ করতে অ্যাগ্রেসিভলি টাকা খরচ করি। আমি কোনো কিছু ইউজ করলেও অ্যাগ্রেসিভলি ইউজ করি। আমি কোনো কাজ করতে গেলেও সেটা অ্যাগ্রেসিভলি করি। তো আমার আসলে ম্যানেজমেন্ট স্কিল খুবই কম। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ওকে আমাদের আসলে এরকম একটা অ্যাপস দরকার। আমি দেখলাম যে এরকম ফ্রি অ্যাপস নাই, একদমই নাই। তো আমি এটা সব কিছু ফ্রি করে দিছি। শুধু একটা জিনিস, আপনার সন্তানকে যখন হচ্ছে আপনি ইয়ে করবেন, কন্ট্রোল করতে চান, বা আপনি যখন আপনার নিজেকে কন্ট্রোল করতে চান, সেই ক্ষেত্রে আপনার বছরে ৳১০০ পেমেন্ট করতে হবে আরকি আমাদের অ্যাপসের জন্য। তো বছরে আপনি ৳১০০, আমার কাছে মনে হয় যে খুবই রিজনেবল একটা প্রাইস। আপনি ১২ মাসের জন্য মাত্র ৳১০০, ৳১০ করেও পড়ে না পার মান্থ। হ্যাঁ, তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আপনাদের যদি কোনো হেল্প লাগে বা আপনারা যদি মনে করেন যে এখানে আরও একটা ফিচার দেওয়া যায়, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আরকি ফিচার এড করার জন্য। আপনারা আপনারা ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন। যেন হচ্ছে সবাই এই অ্যাপসটা ইউজ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।